গুড়িয়ে দেওয়া উচিত ওর মাথা, ওর মাথাটা গুড়িয়ে দেওয়া উচিত। ইসরায়েল বাপ কা বেটা, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নেতানিয়াহু জিন্দাবাদ। গাজাকে একদম মাটিতে মিশিয়ে দিয়েছে না, কিচ্ছু নেই, ঘাস ছাড়া কিচ্ছু নেই। এটাও একদম একদম লেবেল করে দেওয়া উচিত, একদম লেবেল করে দেওয়া উচিত। ও মোদীজি একটু আগে বলেছেন এক্সটার্নাল অ্যাফেয়ার্সে আমাদের বলা উচিত না। আর প্রাইম মিনিস্টার অলরেডি সেড, এটা রুচিহীন। আমি ওনার কমেন্টে করি না, রুচিহীন। আমি এটা রুচিহীন না করাই ভালো। কিছু জিনিস সময়ের জন্য বলে, নিশ্চয়ই মাকে বাবাকে দেখতে হবে, সিনিয়র সিটিজেন, কিন্তু আজকে উনার রিচুয়ালের কাজ শেষ হয়নি, তখনই বলা আমার মনে হয় উচিত হয়নি। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। বলছে ইনিশিয়ালি আল কায়দা, ওটা বাকিটা ওরা বলবে। আমি দেখুন, আমি আপনাদের ওয়াচ ডগের কাজ করছি। আমাকে ওই অ্যাপার্টমেন্টের লোকরাই ছবি তুলে পাঠিয়ে দিয়েছিল, হাই ফ্রিকোয়েন্সি ডিস্ক লাগিয়েছে রাতে পাকিস্তানের দিকে মুখ করে, এবং একজনের নাম আনসারি, ও টাকা ঢোকাতে এসেছিল এটিএম এ, সেখান থেকে আমি সোর্সে পেয়ে এক্স হ্যান্ডেলে দিয়েছি। আপনারা সবাই বারুইপুর রাস করে যান আপনাদের অফিসের পারমিশন নিয়ে। কি বলছিলেন? মুখ্যমন্ত্রী একটা কথা বলছেন যে গোটা ঘটনার নিন্দা জানিয়ে বলছেন সেনার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, বলছেন ওখানে তো অনেক সেনা ছিল, তারপরেই গোটা ঘটনা হলো, ইন্টেলিজেন্স ফেলিয়ার, কেন এই ঘটনা হলো? হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হলো কেন? নিশ্চিতভাবে সেনার ভূমিকা ছিল, সেনার ভূমিকা থাকা উচিত। নরেন্দ্র মোদীজি একটু আগেই তার বক্তব্যে সব বলেছেন। নিশ্চিতভাবে ভারত সরকার তদন্ত করবে, দায়িত্বে কেউ গাফিলতি থাকলে ভারত সরকার ব্যবস্থা নেবে, তার জন্য মোদীজির উপরে আস্থা রাখা যেতে পারে। কিন্তু কাঁচের ঘরে বসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঢিল মারছেন কেন? হরগোবিন্দ দাস, চন্দন দাস বাড়িতে ঢুকে জবাই করা তরবারি দিয়ে কাটলো কেন মাননীয় মুখ্যমন্ত্রী? আপনার পুলিশ শাটারের ভিতরে ঢুকে গেছিল কেন? আপনার পুলিশ হাওয়া হয়ে গেছিল কেন ধুলিয়ান, মুর্শিদাবাদ, শামশেরগঞ্জে? আমি বলেছিলাম যাহা মোথা বাড়ি তাহাই আমার বাড়ি। আজকে বলছি যাহা মুর্শিদাবাদ তাহাই কাশ্মীর। টার্গেট 1, হিন্দু নিধন করো। মহিলাদের ছেড়ে দিয়েছে যাতে ফিরে এসে পাড়াতে, এলাকাতে, ওয়ার্ডে, নগরে, শহরে বলতে পারে যে হিন্দু পরিচয় দেখে খুন করেছে, যাতে বাঙালি যারা টুরিস্ট প্রিয় বাঙালি, ট্যুরিজম প্রিয় বাঙালি, তারা বেড়াতে গিয়ে এবারে হিন্দু পরিচয় দেবে না, নাম পাল্টে বলবে। শুভেন্দু অধিকারী যদি বেড়াতে যায়, শুভেন্দু অধিকারী কাশ্মীরে জিজ্ঞেস করলে বলবে আমার নাম জাভেদ মুন্সি। শুভেন্দু অধিকারীকে যদি বলা হয় কালমা পড়তে, এখন থেকে বাঙালি পর্যটকরা যারা মুসলিম অধ্যুষিত কেরালা বা কাশ্মীরে যেতে চান, তাদেরকে এখন থেকে কলমা একটা লাইন প্র্যাকটিস করে যেতে হবে। সেই জন্য বাড়ির স্ত্রী, বোন, মহিলাদেরকে ছেড়ে দিয়েছে, পুরুষদেরকে খুন করেছে, যাতে সমগ্র হিন্দু সমাজের কাছে এই বার্তাটা যায় যে তোমরা কখনো হিন্দু পরিচয় দেবে না, হিন্দু পরিচয় দিলে তোমাদের প্রাণ চলে যাবে। শুভেন্দুদা, পেহেলগাঁওয়ের ঘটনায় পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ, উনি বাংলার ভারতের সেনা নিয়ে প্রশ্ন তুলছেন, তো এখানেই একটা বিষয় গুড়িয়ে দেওয়া উচিত ওর মাথা, পাক প্রতিরক্ষা মন্ত্রী ওর মাথাটা গুড়িয়ে দেওয়া উচিত। ইসরায়েল বাপ কা বেটা, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নেতানিয়াহু জিন্দাবাদ। গাজাকে একদম মাটিতে মিশিয়ে দিয়েছে না, কিচ্ছু নেই, ঘাস ছাড়া কিচ্ছু নেই। এটাও একদম একদম লেবেল করে দেওয়া উচিত, একদম লেবেল করে দেওয়া উচিত। ও মোদীজি একটু আগে বলেছেন এক্সটার্নাল অ্যাফেয়ার্সে আমাদের বলা উচিত না। আর প্রাইম মিনিস্টার অলরেডি সেড ইন ফ্রন্ট অফ মিডিয়া
Our Prime Minister is strongest Prime Minister, able Prime Minister, and very popular world leader. Trust Narendra Modi, trust Government of India. Narendra Modi will do the appropriate action within short period. বলছি কম্পেনসেশন নিয়ে কুণাল ঘোষ একটা টুইট করেছেন, পোস্ট করেছেন, যেখানে বলছেন যে বিতানবাবুর মা বাবার ক্ষেত্রেও দেখা উচিত, ভাবা উচিত, সেটা কেন্দ্র সরকার হোক বা রাজ্য। এটা রুচিহীন, আমি ওনার কমেন্টে করি না, রুচিহীন। আমি এটা রুচিহীন, না করাই ভালো। কিছু জিনিস সময়ের জন্য বলে, নিশ্চয়ই মাকে বাবাকে দেখতে হবে, সিনিয়র সিটিজেন, কিন্তু আজকে উনার রিচুয়ালের কাজ শেষ হয়নি, তখনই বলা আমার মনে হয় উচিত হয়নি। আমি ওনার সম্পর্কে বলি না, মুখপত্র, খুব আন্তর্জাতিক নেতা, কিন্তু আজকে উনাকে অনুরোধ করব আপনি অন্তত এই পোস্টটা ডিলিট করুন। কাশ্মীরে জঙ্গি হানার পর বিমানের ভাড়া অতিমাত্রা বেড়ে গেছে। ফলস, ফেক, ফেব্রিকেটেড। টিএমসি প্রচার করছে, আপনারা ওগুলো জিজ্ঞেস করছেন। What do you think that it's a pre-planned, the terrorists, not only terrorists but the religious and the sectarian? It's a Islamic terrorism. It's a pre-plan, organized, funded by the Pakistan, weapons supplied by the Pakistan. It's not only the Pakistan, those who are running the Islamic terrorist organization, they did this type of heinous crime